तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्त्यां हृदयारविन्दे भवां भवानी सहितं नमामि। ॐ करचरणकृतं वाक् कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसोऽपराधं विहितमविहितं वा सर्वमेतत् समस्य। जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो। जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो। जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो। शिव पूजा उपलक्षे आज के आमाके एखाने आसबार जे दुर्लभ सुयोग आपनारा करे दिएछेन, तो এই মা একটু শ্রদ্ধা। তো আপনারা তো বোধহয় সকাল থেকে অনেকে না খেয়ে টেয়ে আছেন নাকি? হ্যাঁ, তাহলে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আবার সারা দিন ফাস্টিংয়ে থাকলে সেটাও ঠিক ঠিক হয় না। খেয়েছেন সবাই? আচ্ছা, বাহ। তো সৎ প্রসঙ্গ, ঈশ্বর প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ, যে এই যে পূজাকে কেন্দ্র করে পূজা উপলক্ষে বাড়িতে গৃহে আয়োজন করা, এটি অত্যন্ত পবিত্র। আমরা এই সনাতন সংস্কৃতিগুলি ভুলতে বসেছি। এগুলি আমাদের আগে হিন্দু ঘরে সেগুলির রেওয়াজ ছিল যে বছরে কোনো না কোনো দিন একটি বিশেষ পূজা, এবং সেই পূজাকে কেন্দ্র করে আশেপাশের যত প্রতিবেশী রয়েছে, আত্মীয়বর্গরা রয়েছে, ভক্তবৃন্দরা রয়েছে, তাদের সকলকে একযোগে ডেকে এনে সেই পূজা অনুষ্ঠানে সামিল করা এবং সেই পূজা সার্থক করে তোলা। তো এখন এই যে পূজা তো হলো, সকাল থেকে উঠে আমরা ভগবানের পূজা সমাপন করেছি, কিন্তু তারপরে আরেকটি যেটি করণীয় সেটা হচ্ছে ভগবানের কথা শোনা। দেখবেন আমাদের রেওয়াজ আছে পূজার পরে ব্রত কথা পড়া। যে কোনো যদি আমরা পূজা করি না, লক্ষ্মী পূজা করি কি সত্যনারায়ণের পূজা করি কি শিবের পূজা করি, পূজার পরে আমাদের কি করতে হয়? ব্রাহ্মণ দ্বারা কৃত সেই তার যে ব্রত, যে আমরা আজকে যে শ্রাবণ মাসের সোমবারের ব্রত রেখেছি, তা সেই ব্রতের কথা শুনতে হয়। সেটা কীরকমভাবে শুনতে হয় না, সেটি সার্থক করে তোলবার জন্য আমাদের যেটির প্রয়োজন সেটি হচ্ছে শ্রদ্ধা। যিনি বলছেন ভগবানের কথা, সেই তার প্রতি এবং সেই কথার প্রতি যেন আমাদের পূর্ণ শ্রদ্ধা থাকে। শ্রদ্ধা না থেকে যদি আমরা এটি শ্রবণ করি, তার ফল কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমাদের সবার প্রথম যেটি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধা। শ্রদ্ধার সঙ্গে কি শুনছি? যদি আমরা শ্রদ্ধার সঙ্গে না শুনি, তাহলে যেটা ভালো হওয়ার কথা ছিল সেটা তখন খারাপ হতে শুরু করে। ঠিক আছে? তো সেই জন্য আমাদের সবার প্রথম যে আমরা কেন এই পূজা করছি, পূজা করার কারণ কি না, আমাদের যারা গৃহস্থ আশ্রমে আপনারা রয়েছেন, সেই গৃহস্থ আশ্রমে থাকতে গেলে সেই আশ্রমের কিছু বিধি নিষেধ আছে। এই যে একটু আগে পূজার সময়, পূজার পরে যজ্ঞ হলো,
সেই যজ্ঞের জন্য কি দরকার ছিল না একটি কুণ্ড অর্থাৎ তাম্র কুণ্ডের প্রয়োজন ছিল, সেখানে কিছু কাষ্ঠের প্রয়োজন ছিল, কাঠের প্রয়োজন ছিল, সেখানে ঘৃতের প্রয়োজন ছিল, সেখানে অগ্নির প্রয়োজন ছিল, এবার ইত্যাদি ইত্যাদি আনুষাঙ্গিক বিল্লপত্র ইত্যাদি সব প্রয়োজন ছিল। কিন্তু গৃহস্থ আশ্রমে থাকতে গেলে, গৃহস্থ আশ্রমের আচার পালন করতে গেলে আমাদের প্রতিদিন 5টা করে যজ্ঞ করতে হয়, প্রতিদিন 5টা যজ্ঞ করতে হয়। এই যজ্ঞের জন্য কাঠের প্রয়োজন হয় না, এই যজ্ঞের জন্য টিন ঘিয়ের প্রয়োজন হয় না, এই যজ্ঞের জন্য কোনো বিল্লপত্র ফুল মালার কিচ্ছু প্রয়োজন হয় না। কিন্তু গৃহস্থ আশ্রমে থাকতে গেলে আমাদের সনাতন শাস্ত্র বলছে যে আমাদের 5টা যজ্ঞ করতে হয়। কি কি যজ্ঞ না, প্রথম হচ্ছে দেবযজ্ঞ। যে আমাদের এই গৃহস্থ আশ্রমে রয়েছি যখন, তখন আমাদের দেবযজ্ঞ করতে হয়। দেবযজ্ঞ কি না, দেবযজ্ঞ হচ্ছে এই আমাদের গৃহস্থ আশ্রমে বাড়িতে ভগবানের পূজা করতে হয়, ভগবানের সেবা করতে হয়। ভগবানের সেবা না করে জলগ্রহণ করা যায় না। ভগবানের সেবা করে আমরা প্রীতি সঞ্চার করি, আমাদের মন সন্তুষ্ট হয়। এইরূপভাবে নিষ্ঠার সহকারে একটি ঘরের একটি জায়গা থাকবে, বাড়ির একটা ঘর থাকবে, যেটি ঠাকুর ঘর, সেটি মন্দির, সেটি ভগবানের আলয়। তো এইরূপভাবে আমাদের প্রথম যেটি করণীয় সেটা হচ্ছে দেবযজ্ঞ। দ্বিতীয় যজ্ঞ কি না, ঋষি যজ্ঞ। এইবার এই যে দেবযজ্ঞ হলো, দেবযজ্ঞের পরে দেবতা কিসে খুশি হন না, দেবতা খুশি হন তার যারা প্রকৃত ভক্ত, যে অর্থাৎ যারা তাকে পেতে চাইছে, সাধু ঋষিরা, তাদের যারা সেবা করছে, দেবতা তাতে বেশি প্রসন্ন হন। ভগবান যত না ভগবানকে ডাকলে খুশি হন, ভগবান তার থেকে অধিক খুশি হন যদি তার ভক্তের সেবাটি ঠিকভাবে হয়। সেই জন্য এই যে আমরা ব্রত করি না, যে আমরা একাদশী ব্রত করি, শিবরাত্রি ব্রত করি, দুর্গাষ্টমী, জন্মাষ্টমী ইত্যাদি যা কিছু ব্রত করি, মা মঙ্গলচণ্ডীর ব্রত করি, ব্রতের নিয়ম হচ্ছে নিজে খাবো না, অপরকে খাওয়াবো। আমাদের প্রথমেই কি না, আমার কাছে তো মায়েরা এসে জিজ্ঞেস করে, মহারাজ আজকে এই উপবাস করব, মহারাজ কি করে করব? তা আমি যদি তাদেরকে বলি যে দেখুন একটু বেশি করে ভগবানকে ডাকবেন, ভগবানের কাছে উপবেশন করবেন, তারা বেশি সন্তুষ্ট হন না। উপবাস করব মানে আমার ডায়েট চার্টটা আমি জেনে নেব, যে আমি লুচির সঙ্গে কুমড়োর ছক্কা খাবো, না লুচির সঙ্গে আমি আলুর দম খাবো, না লুচির সঙ্গে আমার ছোলার ডাল খাবো। মহারাজ আপনি একটু বলে দিন মহারাজ কি খেতে হবে, উপবাস করলে কি খায়। উপবাস করা মানে খাওয়ার জন্য উপবাস নয়, যে আমি কি খাবো সেটা গিয়ে জানবার জন্য আমরা জিজ্ঞেস করি তো, যে আমরা কি করে উপবাস করব, এইটা ব্রত রাখা নয়। ব্রত রাখা মানে হচ্ছে নিজে না খেয়ে অপরকে খাওয়াবো। বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি, যে আমি নিজে অভুক্ত থাকব, কিন্তু আমি রান্না করে আমি সেই বালক ভোজন করাবো, ব্রাহ্মণ ভোজন করাবো, সাধু ভোজন করাবো, ভক্তদের ভোজন করাবো। এটি আমার করণীয়। যদি আমরা করতে পারি তাহলে আমার ঠিক ব্রতটি হলো, ব্রত উদযাপন করা হলো। আর যদি মনে হয় যে না বাবা একটু এই কতক্ষণে পুজো শেষ হবে, তারপরে ওই সুন্দর সুন্দর থালায় সাজিয়ে দিয়েছি, ভগবান তো একটাও নেন না, সব রিটার্ন করে দেন। হ্যাঁ, তো সেই জন্য আমরা বেশি 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 সাজিয়ে দিই, তো সেই জন্য কতক্ষণে ওই থালাটা আমার কাছে আসবে, এই ভাবনা নিয়ে পূজা করা নয়। সেই জন্য আপনারা জানেন কি না জানি না, শ্রীক্ষেত্রে জগন্নাথের যখন ভোগ রান্না করা হয়, যারা ভোগ রান্না করেন তারা আগে নিজেরা ভালো মতো খেয়ে নেয়, পেট ভর্তি করে, তারপরে খেয়ে নেবার পরে সেই তারা ভগবানের জন্য রান্না করেন। কেন
না, ওই যখন ভগবানের জন্য রন্ধন ক্রিয়া হচ্ছে, সেই রন্ধন ক্রিয়ায় যদি আমার পেট খালি থাকে তাহলে ওখানে আমার লালসার সৃষ্টি হতে পারে। সেই জন্য শ্রীক্ষেত্রে যারা জগন্নাথ মহাপ্রভুর ভোগ রান্না করে তারা আগে খেয়ে নেয়। বুঝে যাচ্ছে তো আমার উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্যটা হচ্ছে এই, আমার মধ্যে কতখানি শুদ্ধতা, কতখানি পবিত্রতা আমার প্রয়োজন, যে ভগবান হচ্ছে পবিত্র স্বরূপ, মা হচ্ছেন পবিত্রতা স্বরূপিণী। তো আমাদের কতখানি পবিত্র হতে হবে, তবে আমরা ভগবানকে ডাকতে পারবো, ভগবানের কাছে যেতে পারবো, ঠিক কি না? আমাদেরকে এই পবিত্র থেকে পবিত্রতর অবস্থায় পৌঁছাতে হবে। আমাদের দৈহিক, মানসিক, আধ্যাত্মিক এই সব 3 প্রকার পবিত্রতার প্রয়োজন আছে। আমরা যে কোনো অবস্থাতেই আমরা ভগবানকে ডাকতে পারি। আমরা পুষ্পাঞ্জলির সময় বলছি যে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা ইয়াস্মরে পুণ্ডরিকাক্ষ্যাম সাবাজ্য আভ্যন্তর শুচি, যে আমি অপবিত্র অবস্থাতেও ভগবানকে ডাকতে পারি, পবিত্র অবস্থাতেও ভগবানকে ডাকতে পারি। কিন্তু দেখবেন আপনি যখন আপনার মানসিক পবিত্রতা রয়েছে, দৈহিক পবিত্রতা রয়েছে, সেই সময় ভগবানকে ডাকতে আপনার কত মনের প্রফুল্লতা জাগবে আপনি নিজে অনুভব করেন। প্রতিদিন আপনি একদিন স্নান না করে পুজো করে দেখবেন, আর একদিন স্নান করে পুজো করে দেখবেন, নিজেই বুঝতে পারবেন তফাৎটা। তাহলে আমরা সর্বাবস্থায় ভগবানকে ডাকতে পারি, কিন্তু ভগবান যেহেতু পবিত্রতার স্বরূপ, সেই জন্য আমাদেরকেও ওই ততোধিক পবিত্র হতে হবে। পবিত্র হওয়া যায় কি করে? এই ঋষিযজ্ঞ। ঋষিযজ্ঞ কেন? না, ঋষি প্রণীত গ্রন্থের সেবা। ঋষিরা, সাধুরা কি বলছেন? বলছেন কলিযুগের জন্য চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা গতিরন্যতা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। সারদা মা বলছেন ঘড়ির কাঁটার মতো আমাদেরকে ভগবানের নাম করে যেতে হবে, জপ করে যেতে হবে। তাহলে আমাদের ভগবানের যদি নাম আশ্রয় করতে পারি তাহলে আমরা ততোধিক পবিত্র হব। আমরা রাত দিন সংসারের কাজে মত্ত হয়ে রয়েছি, শুধু তাই করলেই হবে না। এই সংসারের কাজ, তার মাঝে মাঝে আমাদেরকে ভগবানের নাম গুণকীর্তন করতে হবে। সেই জন্য বলা হচ্ছে এক হাতে কাম, এক হাতে কর্ম করতে হবে, আর এক হাতে ভগবানের নাম করতে হবে। সারাদিন পরে যখন কর্ম শেষ হবে তখন টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়লে হবে না, তখন 2 হাতে ভগবানকে ধরতে হবে, 2 হাতে ভগবানকে ধরতে হবে। না হলে কি হবে? না হলে একটা সময় আসবে আপনি যা প্রপার্টি অ্যাকোয়ার করেছেন, যত টাকা রোজগার করেছেন, যত সম্পত্তি সেভিংস করেছেন, এইগুলো একটাও আপনার সঙ্গে যাবে না, একটাও যাবে না। আপনি কোটিপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, কিন্তু সব আপনি এখানে ফেলেই আপনাকে চলে যেতে হবে। তুলসীদাস বলছেন এই যে ঋষিযজ্ঞ করা কেন না, আমাদের এই ঋষিরা কি বলছেন, সাধুরা কি বলেছেন, মহাজনেরা কি বলেছেন সেটা জানা। সোতে সোতে ক্যা করো ওঠো ভজো মুরার, ऐसा दिन आते है जब लंबा पा उपसार। শুয়ে শুয়ে আর কতদিন, ওঠো শ্রীহরির ভজনা করো। এমন একটা দিন আসতে চলেছে যে তুমি লম্বা পা হয়ে শুয়ে থাকবে, সবাই তোমাকে বলো হরি হরি বল বলে নিয়ে চলে যাবে, তুমি আর তখন বলতে পারবে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক, বহিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। তাহলে সময় চলে যাচ্ছে। একটা সময় আপনারাই কত কষ্ট করে আমদানি জামদানি ঢাকায় কিনেছিলেন,
আস্তে 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 বয়সের ভারিক্যের জন্য আলমারিতেই সেইগুলো লকারে ওই বন্ধ হয়ে রয়েছে, আলমারিতে বন্ধ হয়ে রয়েছে। এখন চুল পাকছে, এখন আর ওই ঢাকাই জামদানি পরা যায় না। তাহলে এক সময় ওটা পরেছেন, এখন আর বয়সের কারণে এটা পরা যায় না। তার মানে সময় চলে যাচ্ছে, হাতের ফাঁক দিয়ে সময় বয়ে যাচ্ছে। কবে আর ভগবানকে ডাকবেন? কবে? ওই কেবলমাত্র ভগবানই সার, ভগবানই একমাত্র আমাদের সেই আশ্রয় দাতা, ভগবানই কেবলমাত্র আমাদের একমাত্র মুক্তিদাতা, সেটা অনুভব করবেন। কারণ আপনাকে তো এখানে কেউ রাখবে না, আপনার যতই প্রিয়জন হোক না কেন, আপনাকে ডাক্তারবাবু যখন আপনার ডেথ সার্টিফিকেটটা লিখে দিয়ে যাবে, তখন আপনাকে আপনার কোনো প্রিয়জন, যে আপনি হয়তো কারুর মা, আপনার ছেলের মাকে ছাড়া একটা দিনও চলে না। আপনি হয়তো কারুর স্ত্রী, আপনার হাজব্যান্ডের হয়তো স্ত্রী ছাড়া একটা দিনও চলে না। আপনি হয়তো কারুর কাকি, কাকুর জেঠি, কারুর মামি, মেশো, যাই হোক না কেন, এত আপন, এত আপন, এত আপন। কিন্তু যেই মুহূর্তে ডাক্তার ডেথ সার্টিফিকেটটা লিখে দেবে, তখন আর কেউ আপন নয়। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। যদি সেই কালাকালের কর্তা আসে, তখন ওই সবাই আপনাকে কতক্ষণে বার করে দিতে পারলে ভালো। আবার যদি আপনার কোনো ওই মানে কঠিন ডিজিজ হয়, সেই ডিজিজ যদি হয়, তাহলে তো বাড়িতেও ঢোকাবে না, বলবে বাবা বাড়িতে টাড়িতে ঢোকানোর দরকার নেই, বাইরে থেকে আগে বিদায় করো। তখন আর আপন কোথায়? কিন্তু আপনি এতদিন তাদেরকে এত আপন 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 ভেবেছেন, ঠিক কি না? তো এই জগতে ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া কেউ আপন নয়, কেউ আপন নয়। আপনি সঙ্গে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র ওই আপনি যা ভগবানের নাম করেছেন সেই পারের করি নামটুকু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। সেই জন্য আমাদের এই গৃহস্থদের জন্য শাস্ত্রকারেরা লিখে দিয়ে গেছে যে আমাদের ঋষি যজ্ঞ করতে হবে, দেবযজ্ঞ করতে হবে, যে সাধুর সেবা, গুরুর সেবা, বৈষ্ণব সেবা করতে হবে। আপনি যদি এখানে ঠিক ঠিকভাবে সেবা করেন, তাহলে আপনি বৈকুণ্ঠে গিয়ে ঠিক ঠিকভাবে সেবা পাবেন। আর আপনি যদি এখানে সেবাটা ঠিক ঠিকভাবে না করেন, তাহলে বৈকুণ্ঠে গিয়ে আপনি ঠিক ঠিক সেবা পাবেন না। বৈকুণ্ঠে ঢুকতেই দেবে কিনা সন্দেহ। তাহলে দুটো যজ্ঞ হলো। তিনটে যজ্ঞ কি? 3 নম্বর হচ্ছে আমাদের পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ করতে হয়। যে আমরা পিতৃযজ্ঞ বলতে কি বুঝি না, বাবা মা মারা গেল, খুব ভালো করে শ্রাদ্ধ করলাম, খুব ঘটা করে প্যান্ডেল করলাম, তারপরে একেবারে গোটা পাড়া শুদ্ধ লোক আত্মীয় স্বজনকে ডেকে এনে বেশ করে খাওয়ালাম, হয়ে গেল। বলছে না, যতদিন পিতামাতা বেঁচে আছে ততদিন তার ঠিক ঠিকভাবে সেবাটা করো। শ্রাদ্ধে লোক ডেকে খাওয়াতে হবে না, ওটার প্রয়োজন নেই। কিন্তু যতদিন তারা জীবিত অবস্থায় আছে ততদিন তুমি ঠিক ঠিকভাবে সেবা করো। হ্যাঁ, আমরা ঠিক উল্টো করি। যখন বেঁচে আছে তখন ভাবছি বাবা আর কতদিন। কতজনকে শুনি বলতে যে খুব কঠিন রোগে আক্রান্ত, বলছে যে যেন বিছানায় না পড়ে, কে করবে? তার মানে সেবা করতে আমরা ভীত, সেবা করতে আমরা চাই না। তার মানে তারপরে আবার তিনি যখন এক্সপায়ার করে যাচ্ছেন তখন তার আমরা এই লোকজনকে ডেকে এনে খাওয়াচ্ছি, কোনো মানে আছে? পিতৃযজ্ঞ মানে হচ্ছে যতদিন পিতামাতা আমার শরীরে আছে ততদিন আমি যেন একদম সম্পূর্ণরূপে তাদেরকে নিষ্ঠা সহকারে, বোঝা মনে না করে আমরা তার যেন সেবা করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে পিতৃযজ্ঞ। তাহলে এই যজ্ঞগুলো করতে কাঠ, ঘি, আগুন কারোর কিছু প্রয়োজন নেই।
এটাকে বলা হয় পিতৃযজ্ঞ। এরপরে কি, এরপরে হচ্ছে নৃযজ্ঞ। নৃ মানে হচ্ছে মানুষ, মানুষের সেবা করতে হবে, ভগবানের ভক্তের সেবা করতে হবে। যদি আমরা মানুষের সেবা না করি, মানুষের সেবা মানে এখানে শঙ্করাচার্য একদম পরিষ্কার বলেছেন, নিজের আত্মীয় ব্যতি রেখে আত্মীয়দের সেবা করলে হবে না, এই আত্মীয় বাদে বাকিদের সেবা করতে হবে। এটা হচ্ছে নৃযজ্ঞ, ঠিক আছে, মানুষের সেবা করতে হবে। শেষ 5 নম্বর ভূতযজ্ঞ। মানুষ ব্যতীত আর যারা জীব রয়েছে, কুকুর, বিড়াল, ছাগল, রাস্তাঘাটে কত জীব আছে, তাই না? সারদা মা বলছে যেটা মানুষের খাবার যোগ্য নয় সেটা গরুকে দিতে হয়, যেটা গরুর খাবার যোগ্য নয় সেটা পুকুরে মাছকে দিতে হয়, তাই না? মা শেখাচ্ছে ভূতযজ্ঞ, যে ওইরূপভাবে ওই আনাজের খোসা কাটলাম, কেটে ফেলে দিলাম। মা বলছেন কেন, এটা ফেলতে আছে নাকি? ওটা গরুর প্রাপ্য, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হয়, যার যেটা প্রাপ্য তার থেকে সেটাকে তাকে বঞ্চিত করতে নেই। এই হচ্ছে ভূতযজ্ঞ। ঠাকুর, মা, স্বামীজি আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন, সনাতন সংস্কৃতিগুলোকে হাতে করে তারা শিখিয়ে দিয়ে গেছেন। আমরা শুধু এগুলোকে পালন করছি না, যেহেতু পালন করছি না সেই জন্য আজকে দেখুন চারদিকে তাকালে দাবানল জ্বলছে। আগে প্রথম আমাদের ঘরগুলো, সংসারগুলোতে দাবানল জ্বলছে, কিছুতেই সংসারে শান্তি ফিরছে না। মহারাজ এত ভগবানকে ডাকছি তবু আমার মেয়েটা কথা শোনে না, মহারাজ এত করে ভগবানকে ব্রত করছি, উপবাস করছি, তবু আমার সংসারে শান্তি নেই মহারাজ। তাহলে শান্তি আসবে কোথা থেকে? আমরা তো পালন করছি না আমাদের যে সনাতন সংস্কৃতি, সেই পালন করছি না বলে তো আজকে সামগ্রিক চিত্রটাই। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে ঠাকুর, মা, স্বামীজি আমাদের যে সনাতন শিক্ষা পদ্ধতিগুলো দিয়ে গিয়েছে সেইগুলো যদি আমরা গৃহস্থ জীবনে ঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা সেই ধীরে ধীরে নিজেরা মুক্তির দিকে নিয়ে যাব। প্রথমেই তো আর এরূপ হয় না। তা প্রথমে কি করতে হয় না, এই সকাম ভক্তি, সকাম প্রার্থনা দিয়ে আমাদের শুরু হয়। আমরা ভগবানকে পূজা করব, ভগবানের কাছে আমরা প্রার্থনা করব, ভগবান এটা দাও, ভগবান ওটা দাও, সেটা দাও। কিন্তু তারপরে কি হবে না, এইরূপ চাইতে 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 একটা সময় বিতৃষ্ণা এসে যাবে যে কি করছি। ভগবান তিনি হচ্ছেন স্বয়ং রাজার রাজা, রাজাধিরাজ, তিনি আমাকে সব দিয়ে দিতে পারেন। আমরা কিনা তার কাছে ওই লাউ কুমড়ো চাইছি। তিনি আমাকে কত বেশি দেবেন বলে ভেবে রেখেছেন, আর আমরা কিনা এই সামান্য একটা জিনিস চেয়ে ফেলছি। তো সেই জন্য বলা হচ্ছে যে মা বলছেন, সারদা মা বলছেন যে দেখো তার কাছে কিছু চাইতে নেই, তার কাছে কিছু চাইতে নেই। তিনি জানেন আমাদের কখন কোনটির প্রয়োজন, আর তিনি সেই রূপভাবে আমাদেরকে পূরণ করে দেবেন। কিন্তু আমরা তো সেটা মানতে পারি না। সেই জন্য মা এক ধাপ নেমে এলেন, নেমে এসে বলছেন যে দেখো বাবা, তাহলে যদি চাইতেই হয়, এই মায়েদের জন্য বলছেন যে বলছে বাপের কাছে কিছু চেও না, হ্যাঁ স্বামীর কাছে কিছু চেও না, যদি চাইতেই হয় তাহলে ঈশ্বরের কাছে চাও, ঈশ্বরের কাছে চাও। এই যে ঈশ্বরের কাছে চাও, দেখুন আপনি দুর্গাপূজার সময় আপনি আপনার হাজব্যান্ডের কাছে একটা সুন্দর দামি শাড়ি চাইতে পারেন, কিন্তু ভগবানের কাছে দামি শাড়ি চাইতে গেলে কেমন একটা বাঁধো বাঁধো ঠেকে। ভগবানের কাছে এটা বলবো? মা ওই জন্য আমাদের ওই শিক্ষাটা দিয়ে দিচ্ছেন যে বলছে স্বামীর কাছে কিছু চেও না, বাবার কাছে কিছু চেও না বলেই একটা সুন্দর কথা বলছেন, খুব মন দিয়ে শুনুন। বলছেন মানুষ দিলে কুলোয় না, ঈশ্বর দিলে ফুরোয় না। মানুষ যদি দেয় সেটা হয়তো আমার যতটুকুনি প্রয়োজন তার থেকে একটু বেশি দিতে পারেন, তো মানুষ দিলে কুলোয় না। কিন্তু ঈশ্বর যদি দেন আমাদেরকে তাহলে ফুরোয় না। কোনটা বেশি ভালো? তাহলে ভগবানের দেওয়া জিনিস। সেই জন্য আমাদের কাছে ভগবানের কাছে প্রে করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে ভগবান যদি কিছু চাইতে হয় তুমি আমাকে দাও,
আর কি চাইবো? তিনি তো আমার সব কিছুর ব্যবস্থা করেই রেখেছেন। আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা তিনি করেই রেখেছেন। সেই জন্য আমাদের কি করণীয়? না, আমাদের এইটি করণীয় যে আমরা কেবল ভগবানের চিন্তা করব। আমরা কি তাই বলে কোনো কাজকর্ম করব না, অলস হয়ে বসে থাকবো? না, অলস হয়ে বসে থাকতে বলা হচ্ছে না। কাজ করুন, কিন্তু ভগবানের নামের প্রতি বিশ্বাস রাখুন। ভগবানের নাম এত পাওয়ারফুল, এত শক্তি তার মধ্যে রয়েছে। যদি আপনি একটু বেশি 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 ভগবানের নাম করেন, নাম গুণ কীর্তন করেন, তাহলে দেখবেন যে আপনার সাংসারিক শান্তি, আধ্যাত্মিক শান্তি সব একেবারে আপনার কাছে এসে হাজির হয়ে গিয়েছে। তার জন্য কি করতে হবে? তার জন্য একটু মাঝে মাঝে বাড়িতে এরকম সৎ প্রসঙ্গের আয়োজন করতে হবে। মাঝে মাঝে একটু হরিনাম সংকীর্তনের দল ডেকে এনে হরিনাম সংকীর্তনের আয়োজন করতে হবে। তাহলে কি হবে না, এই ভগবানের নাম যত দূর যাবে, এই যে মাইক লাগানো হয়েছে, এই আওয়াজটা যত দূর যাচ্ছে, ভগবানের কথা যত দূর পৌঁছাচ্ছে, তত দূর পর্যন্ত এই প্রকৃতি পবিত্র হয়ে যাচ্ছে। ভগবানের নামের এরকম ক্ষমতা, এত দূর পবিত্র হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, আপনি যদি বেশি 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 ভগবানের নাম করেন, তাহলে আপনার এই গৃহ, আপনার এই সংসার কতখানি পবিত্র থেকে পবিত্রতর হয়ে যাবে। সেই জন্য বারবার করে বলা হচ্ছে যে ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের গুণকীর্তন যদি একে অপরের সঙ্গে দেখা হয়, তাহলে ভগবানের কথা বলুন, ভগবানের কথা আলোচনা করুন। একটু আমাদের যে ধর্মগ্রন্থ গীতা, সেই শাস্ত্র পড়ুন, কথামৃত পড়ুন, তাহলে দেখবেন যে আপনি মৃত্যুর পরে হাসতে হাসতে বৈকুণ্ঠে যেতে পারবেন। আর না হলে সারা জীবনে আপনি গীতা পড়লেন না, আর মৃত্যুর পরে একটা দোকান থেকে গীতা নিয়ে এসে ধপাস করে বুকের ওপর চাপিয়ে দিল, আর আপনি ভাবছেন আপনি বৈকুণ্ঠে যাবেন। হবে? কখনো হবে না বাবা। সেই জন্য নিজেকে স্টাডি করতে হবে। না যদি পড়তে পারি, লেখাপড়া যদি না জানি, তাহলে যেখানে গীতা পাঠ হচ্ছে সেখানে গিয়ে শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে, কিন্তু কিছু একটা করতে হবে। তো আমরা সনাতন ধর্মের মানুষ, তা আমাদের যেটা সংস্কৃতি, আমাদের যেটা করণীয়, সেটা যদি আমরা না করি তাহলে তার শাস্তি পেতে হবে। তো সেই জন্য সকলে মিলে আমরা সচেষ্ট হই যে আমরা খুব করে ভগবানের নাম গুণ কীর্তন করব। আমরা ঠাকুরমা স্বামীজির পথ আদর্শ অনুসরণ করে চলব। যার যার ভগবানকে ভালো লাগে, কারুর শিব, দুর্গা, কালী, আমাদের প্রচুর ভগবান রয়েছে। যার যাকে ভালো লাগে, কেউ আলাদা নয়, সবাই সেই এক হয়ে রয়েছে। আমাদের ভালো লাগার ভিত্তিতে আমরা আলাদা আলাদা করছি, তাই না? সেই বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বাড়িতে মাছ এসেছে, তা মা তার 5 ছেলে, তা 5 ছেলের জন্য কাউকে মাছের অম্বল বানিয়ে দিচ্ছে, কাউকে মাছ ভাজা করে দিচ্ছে, কাউকে মাছের কালিয়া করে দিচ্ছে, কাউকে মাছের পোলাও করে দিচ্ছে, কিন্তু বস্তুটা মাছ। 5 ছেলের জন্য 5 রকমের আইটেমটা বানানো হচ্ছে। ঠিক সেরকম ভগবান এক। আমার হয়তো শিব ভজন করতে ভালো লাগে, আমি শিবের নাম করছি। আপনার হয়তো দুর্গার ভজন করতে ভালো লাগে, আপনি দুর্গা নাম করছেন। ওনার হয়তো হরি ভজন করতে ভালো লাগে, উনি কৃষ্ণের নাম করছেন। কিন্তু বস্তুগত ভগবান এক। আমাদের রুচিভেদে আমরা বিভিন্ন নামে তাকে ডাকছি মাত্র। তো সেই জন্য আমাদের মধ্যে যেন কোনো ভেদ দৃষ্টি না আসে, যে হে ভগবান, তুমি আমার মধ্যে থেকে ভেদ দৃষ্টি দূর করে দিয়ে আমার মধ্যে সেই অভেদ জ্ঞানটুকুনি সঞ্চার করো, যাতে আমি ওই কেবলমাত্র তোমার স্বরূপকে জানতে পেরে আমি তোমার স্বরূপে একীভূত হয়ে যাব। শিব পূজা করা মানে কি না, শিবত্ব প্রাপ্তির জন্য আমরা শিব পূজা করি। শিবত্ব প্রাপ্তি কি? শিবের কোয়ালিটি কি না, শিবের এক নাম হচ্ছে আশুতোষ, তাই তো? আশুতোষ কথার অর্থ কি
না, যিনি অল্পতেই আশুতোষ, তোষ মানে সন্তুষ্টি, যিনি অল্পতেই সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট। দেখুন শিব পূজার জন্য বেশি কিছু লাগে না, জানেন তো, শুধু বিল্লপত্র, গঙ্গা জল, আতপ তণ্ডুল হলেই হয়ে যায়। একটি গিরিশচন্দ্র ঘোষ অদ্ভুত সুন্দর গান রচনা করেছিলেন, বেল পাতা নেয় মাথা পেতে, গাল বাজালে হয় খুশি, মান অপমান সমান তো তার কাছে নয় কেউ দোষী। তার কাছে মান অপমান সব সমান, কেউ মানে নয়, দোষী কারুক সেই কারুর কাছে নয়। শেষ লাইনে গিরিশবাবু লিখছেন, যা ফেলে দেছে ন্যায় সে বেছে, ভালো মন্দ নাই হুঁশি। যা ফেলে দিয়েছে, দেখবেন আকন্দ গাছ কোনো ভালো জায়গায় হতে দেখেছেন? ভালো জায়গায় হয় না, ওই আনাচে কানাচে আবর্জনায়, হ্যাঁ, পুকুরের পাড়ে একটা আকন্দ গাছ হয়ে রয়েছে। সেই আকন্দ ফুল আমরা তুলে আনছি ভগবানের জন্য। ভগবানের জন্য কি লাগছে? ধুতুরা ফল, হ্যাঁ, যা কেউ নেয় না, কোনো ভগবানের প্রয়োজন নেই, সেটা ভগবান নিয়েছে। যখন সমুদ্র মন্থনে বিষ উঠলো, অমৃত উঠলো, সবাই অমৃত পাবার জন্য ছুটলেন, তাহলে বিষ কে পান করবে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। যা ফেলে দিয়েছে ন্যায় সে বেছে, ভালো মন্দ নাই হুঁশি। তার কাছে কোনো ভালো মন্দের বিচারটা নেই, তিনি একেবারে সদা আনন্দময়, তিনি এক যোগে রয়েছে, যোগী পুরুষ, কৈলাসে তিনি ধ্যানস্থ হয়ে রয়েছে। যাই হোক, সময় অনেকটা অতিক্রান্ত, আমি শেষ করব, ফিরতে হবে। একটি গল্প বলে শেষ করি। হ্যাঁ, ওই বনের মধ্যে পুরানো শিব মন্দির ছিল, তা সেই শিব মন্দিরে কেউ যেত না। দেখবেন ওই অনেক সময় অনেকে মন্দির তৈরি করে, তারপরে কালের নিয়মে আস্তে 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 সেটা ভগ্নপ্রায় হয়ে যায়। দেব বিগ্রহ থাকলেও সেখানে সেবা পূজা ঠিকভাবে হয় না। আর সেই রকম একটি শিব মন্দিরে শিবলিঙ্গ যে রয়েছে সেটা দেখাই যাচ্ছে না, কারণ ওই ওপরের বট অসত্য পাতা পড়তে 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 শিবলিঙ্গের ওপর একটা বিরাট স্তূপাকৃতি হয়ে গিয়েছে। একজন চোর, সে ওই বাগানের বনের মধ্যে দিয়ে ঢুকে দেখছে একটা পুরো মন্দির রয়েছে। পুরো মন্দিরে গিয়ে দেখছে কোনো বিগ্রহ টিগ্রহ নেই, কারণ দেখা যাচ্ছে না তো, এটা স্তূপাকৃতি হয়ে গিয়েছে শুকনো পাতায়। কিন্তু ওই মন্দিরের একটা কোণা এখনো ভেঙে যায়নি, ওই কোণাতে একটা বড় পিতলের ঘণ্টা ঝুলছে। আপনারা জানেন তো মন্দিরে ঘণ্টা থাকে, তা সেই মন্দিরের একটা বড় পিতলের ঘণ্টা ঝুলছে। চোরের নজর কোন দিকে হবে? ওই ঘণ্টাটার দিকেই হবে। ঘণ্টাটা যদি পেরে নিয়ে যেতে পারে, তাহলে সেটা একটু বিক্রি টিক্রি করে দুটো পয়সা পাবে। সেদিন একদিন দেখে চলে গেছে চোর। এইবার পরের দিন সে এসে দেখছে আমি কিছুতেই নাগাল পাচ্ছি না, লাফ দিচ্ছে, জাম্প করছে, কিছুতেই হাত পাচ্ছে না। তখন সে নিচের দিকে তাকিয়েছে, নিচের দিকে তাকিয়েই দেখছে যে একটা বিরাট স্তূপাকৃতি হয়ে রয়েছে। সেখানে যদি আমি উঠি তাহলে কি হবে না, আমি হাত পাবো। তা সেটা তো পাতার স্তূপাকৃতি, সেটা তো বুঝতে পারছে না সে। এবার সে যেই ওর ওপর উঠে দাঁড়িয়েছে, তার নিচে কে রয়েছে? স্বয়ং শিব রয়েছেন। তো যেই উঠে দাঁড়িয়েছে, এবার পাতার ওপর দাঁড়ালে কি হবে? সঙ্গে সঙ্গে স্পঞ্জের মতো চাপে সেই শিবের মাথায় দাঁড়িয়ে পড়েছে। এবার শিবের মাথায় যে দাঁড়িয়ে পড়েছে, শিব তো ভোলে বাবা, একটুতেই সব কিছু ভুলে যান, সব কিছু সন্তুষ্ট হয়ে যান। তা শিব ভাবছে লোকে আমাকে বেলপাতা চড়ায়, লোকে আমাকে আতপ চাল চড়ায়, গঙ্গা জল চড়ায়, এ তো একবারে সম্পূর্ণ নিজেকে উজাড় করে দিয়েছে। তা যেই শিব দেখছে আমাকে নিজেকে উজাড় করে দিয়েছে, শিব সঙ্গে সঙ্গে দর্শন দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে একেবারে ওই শিবলিঙ্গ থেকে বেরিয়ে দর্শন দিয়ে দিয়েছে। এবার বলছে আমি তোমার পূজায় সন্তুষ্ট, তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো। তখন সেই চোর বলছে যে দেখুন, আমিও একটা লগা এনেছি ওইটা পারবার জন্য,
কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছি না। তা আপনার লগাটা দেখছি একটু বেশ মজবুত আছে। শিবের লগা মানে কি? ত্রিশূল। তা বলছে আপনার লগাটা একটু মজবুত আছে, ওটা দিয়ে একটু খোঁচা দিয়ে যদি একটু পেরে দেন তাহলে আমার ভালো হয়। তো আমাদের অবস্থাও সেই চোরের মতো। ভগবান যদি এসে আমাদেরকে দেখা দিয়ে বলেন, ওরে তুই কি চাস, আমরা কি ঠিকভাবে প্রস্তুত আছি বলতে আমরা কি চাই? ওই চোরের মতো লাউ কুমড়ো চেয়ে ফেলবো না তো? তিনি চাইলে তাকে সব দিয়ে দিতে পারতেন কিনা, কিন্তু চাওয়ার অভ্যেসটা কি আমাদের আছে? আমাদের ঠিকভাবে চাওয়ার অভ্যেসটা নেই। সেই জন্য এই পূজা মানে হচ্ছে পু কথা, কয় দীর্ঘ পু মানে হচ্ছে পূর্ণতা, বর্গের জয়াকার যা মানে হচ্ছে জাগরণ, যে আমি একেবারে সম্পূর্ণরূপে কনসাস আছি কি, পূর্ণতার মধ্যে জাগরিত আছে কি, তাহলে তো আমি সেই আমার চেতন স্তর থেকে সচেতনভাবে আমি ভগবানের কাছে ঠিকভাবে প্রে করতে পারবো, ভগবানের কাছে ঠিকভাবে চাইতে পারবো। তো আপনারাও সকালে প্রিপেয়ার্ড থাকবেন যে ভগবান যদি আপনাদেরকে এসে বলেন যে তোরা কি চাস, তাহলে ওই চোরের মতো যেন আমরা ঘন্টা টন্টা চেয়ে না ফেলি, সাধারণ জাগতিক জিনিস চেয়ে না ফেলি, যেটা পেলে সব পাওয়া হয়। রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি আমি তা পাই না। তো সেই জন্য চাওয়ার অভ্যেসটা, প্রার্থনা করার অভ্যেসটা যদি আমাদের ঠিকভাবে না হয়, তাহলে আমরা কি চাইতে কি চেয়ে ফেলবো। সেই জন্য প্র্যাকটিস করতে হয় ভগবানের নাম করতে করতে। তখন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আপনার কি চাওয়া উচিত, কি চাওয়া উচিত না। সকলে ভালো থাকবেন। এখানেই আমি আজকে বিশ্রাম দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ প্রণমস্তু।